একটা জাতির ইতিহাসে কি ধরনের খেলা রয়েছে তা দেখে কিন্তু সেই জাতিটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা পাওয়া যায়। আর তাই পাশা এবং দাবা খেলার কথা। যুদ্ধের মতো এক পাশবিক ঘটনার রূপকার মানুষকে এভাবেই বর্ণনা করেছেন কবিগুরু। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. শুরু আরো একবার তোমার আমার আর অসংখ্য জীববৈচিত্র্যের একসঙ্গে পথ চলা। আর আমাদের সাথে এই অসংখ্য জীবেদের মাঝে সমযোগ সূত্র হয়ে এবার আছে ট্যাক্সোনমি। এই শ্রেণীতে আমরা শিখব ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে। এসি জেনারেটর সম্পর্কে পড়তে গিয়ে আমরা জেনেছি 1876 আধুনিক যোগাযোগ ব্যবস্থার জন্য একটা ঐতিহাসিক বছর। এই বছরই আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করলেন। আমাদের প্রতি মুহূর্ত এই তড়িৎ শক্তির উপর কতটা নির্ভরশীল? বাজার থেকে যে তথ্য পেয়েছি, ডালের দাম যখন 80 টাকা তখন মোট চাহিদা 20 কুইন্টাল। তোমরা তো আগেই জেনেছো যে অংশীদারি কারবার 2 বা তার বেশি ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। আমাদের খুব ভালো করে সামাজিক নিরীক্ষা কাকে বলে তা জেনে নিতে হবে। ব্যবস্থাপনা বিষয়টা কি, আর শ্রমিকের থেকেই এই শ্রমের সুবিধা ভোগ করার জন্য প্রতিষ্ঠানকে যে প্রতিদান দিতে হয় তাই হলো শ্রমব্যয় বা লেবার কস্ট। অংশীদারি গড়ে তুলতে গেলে কি কি শর্ত পালন করতেই হবে? আমরা ভারতের শাসন বিভাগ নিয়ে আলোচনা করব। সবার প্রথমেই যাকে নিয়ে কথা বলতে হয় সে হলো ভারতের রাষ্ট্রপতি। পৃথিবীর এই ইতিহাস আসলে নিরবচ্ছিন্ন ভাঙা গড়ার একটা গল্প। দৃষ্টিহীন শিশুরা স্পর্শ বা ছোঁয়া এবং শ্রবণ বা কানে শোনার পদ্ধতির সাহায্যে পড়াশোনা করে, তাকে বলা হয় ব্রেইল পদ্ধতি। আজকে আমরা জানবো মানুষের ক্ষুদ্রান্ত সম্বন্ধে। ভূঅভ্যন্তরভাগেও একটা জলস্তর রয়েছে যাকে আমরা নাম দিয়েছি ভৌম জলস্তর। প্রাচীনকালে আমরা দেখেছি যুদ্ধ জয় করে নিজের সাম্রাজ্য বিস্তার ঘটাতে, দেখেছি উপনিবেশ প্রতিষ্ঠা হতে,